আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। স্বাগতম সবাইকে আরেকটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি আপনার ব্লগ সাইটে একটি কাস্টম থিম আপলোড করবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। যারা এখনও ব্লগ সাইট তৈরি করেনি তারা আমাদের পূর্বের ভিডিওটি দেখে ব্লগ সাইট তৈরি করে নেবেন। ভিডিওর লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তো একটি ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে সার্চ বারে গিয়ে ব্লগার লিখে সার্চ করবেন। দেন ওয়েবসাইটটি ওপেন করবেন। ওপেন করার সাথে সাথে আপনাদের যে ব্লগ সাইট সেটি লগ ইন হয়ে যাবে। তো তারপরে যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে যে 3 লাইন আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এমন কিছু ইন্টারফেস দেখতে পাবেন। দেন তারপরে যে কাজটি করবেন এইখানে যে লেখাটি আছে এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিবেন নিউ ট্যাব। দেন একটি নতুন ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে একটি টেমপ্লেট ডাউনলোড করবেন। তো টেমপ্লেট ডাউনলোড করার জন্য লিখবেন ব্লগার টেমপ্লেট। লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে সাইটটি পাবেন এটি ওপেন করবেন, অথবা আপনারা নিচে যে সাইটটি পাবেন এটি ওপেন করবেন। তো আমি 2 নম্বরটি ওপেন করছি। ওপেন করার পরে এখানে অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। এখান থেকে আপনার যেটি পছন্দ হয় সেটি ডাউনলোড করবেন। তো আমি এটি ডাউনলোড করছি। তো এটির ভিউ দেখতে পাচ্ছেন। তো লাইভ ভিউ দেখার জন্য এখানে ক্লিক করবেন। দেখুন লাইভ প্রিভিউ, এখানে ক্লিক করবেন। দেন লাইভ ভিউ দেখতে পাবেন। তো আমরা লাইভ ভিউ দেখি। দেখুন আপনার ওয়েবসাইটটি এমন হবে দেখতে যখন আপনি এই টেমপ্লেটটি ব্যবহার করবেন। খুবই অসাম একটি টেমপ্লেট, চাইলে আপনারা এটি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মোবাইল মোডে। তো আপনারা ডেস্কটপ মোডে দেখতে কেমন হবে দেখার জন্য এখানে 3 ডটে ক্লিক দিবেন। দেন এখানে একটা অপশন পাবেন, সেটি হচ্ছে ডেস্কটপ সাইট। এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে আপনার এটি ডেস্কটপ মোড হয়ে যাবে, অর্থাৎ আপনার কম্পিউটারে দেখতে যেমন লাগবে ঠিক তেমনটা এখানে দেখাবে। তো দেখতে পাচ্ছেন কম্পিউটারে দেখতে ঠিক এমনটা হয়। তো আমরা মোবাইল মোডে চলে আসি। ওকে, দেন এটি ব্যাক করি। দেন এখানে আরেকটা অপশন পাচ্ছেন, সেটি হচ্ছে বাই। এখানে দেখতে পাচ্ছেন এখানে বাই আছে। তো আপনি এটি হচ্ছে প্রিমিয়াম একটি টেমপ্লেট, এটা আপনাকে কিনে ব্যবহার করতে হবে। তো যদি আমরা বাই ক্লিক দিই, দেন এখানে এটার প্রাইস দেখতে পাবো। দেখুন এটার প্রাইস হচ্ছে 12.95, প্রায় $13। $13 প্রায় 1400 টাকার মতো। তো আপনারা যদি কিনে ব্যবহার করতে চান তবে অবশ্যই আপনাকে এখানে এদের 1400 টাকা পে করতে হবে। তবে আমরা ফ্রিতে ইউজ করব। স্টেপ বাই স্টেপ সব দেখাবো কীভাবে ফ্রিতে ইউজ করবেন। তো প্রথমে আমরা যে কাজ করব সেটি হচ্ছে সিম্পলি আমরা এখানে ডাউনলোড বাটনে ক্লিক দিব অ্যান্ড ডাউনলোড করব। এখানে ক্রস দিয়ে দেব। দেখুন আমাদের ডাউনলোড শুরু হয়ে গেছে এবং ডাউনলোড শেষ। তো এখন আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ফাইল ম্যানেজার ওপেন করতে হবে। ওপেন করার পরে যে ফাইলটি ডাউনলোড করেছি সেটা আনতে হবে। তো এটি হচ্ছে আমাদের সেই ফাইল। তো আপনাদের অনেকের ফাইল হয়তো এভাবে আসবে না। তো আপনারা যে কাজটি করবেন সিম্পলি চলে যাবেন ফোল্ডারে। ওকে, সিম্পলি আপনারা চলে যাবেন ফোল্ডারে। দেন এখান থেকে একটি ডাউনলোডে চলে যাবেন। দেন ডাউনলোডে সেই ফাইলটি পেয়ে যাবেন। দেখুন এটি হচ্ছে আমাদের সেই ফাইলটি। তো এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো এখন যে কাজটি করবেন এটি হচ্ছে একটি জিপ ফাইল, এটিকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য আপনাদের ফোনে যদি সিস্টেম না থাকে দেন আপনারা প্লে স্টোরে চলে যাবেন। দেন যে কোনো একটা আনজিপার ডাউনলোড করবেন। বেস্ট আনজিপার হচ্ছে উইন্ডার। এটি হচ্ছে বেস্ট আনজিপার, এটা আপনারা ইনস্টল করে দেন আনজিপ করতে পারবেন। এখানে সিস্টেম দেখানো আছে কীভাবে আনজিপ করবেন। তো আমার ফোনে এই আনজিপারের প্রয়োজন হয় না, কারণ আমার ফোন সিস্টেম আছে আনজিপ করার জন্য। তো আমরা সিম্পলি এখানে ক্লিক দিব। দেন এখানে একটা অপশন পাবো, সেটি হচ্ছে এক্সট্রাক্ট হিয়ার। তো এখানে সিম্পলি ক্লিক দিব। দেন আমার ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে যাবে। দেখুন আমার ফাইলটি এখানে এক্সট্রাক্ট হয়ে গেছে। দেন আমাদের যেটি কাজ সেটি হচ্ছে আমরা
ব্রাউজার ওপেন করব। ওপেন করার পরে সার্চ বারে সার্চ করব, এই যে এখানে গিয়ে সার্চ করব, XML to HTML। আমরা সার্চ বারে গিয়ে এটি লিখে সার্চ করব, এটি ভালো করে দেখবেন, XML to HTML। ওকে, লিখে সার্চ করার পরে সর্বপ্রথম যে সাইটটি পাবো সেটি ওপেন করব। ওপেন করার পরে একটু নিচের দিকে যাব, এখানে একটা অপশন পাবো, সেটি হচ্ছে ফাইল। তো এখানে ফাইলে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে ফাইলসে ক্লিক দিব। দেন এখানে সে ফাইলটি পেয়ে যাব, সেটি হচ্ছে লাইটফ্লাই ফ্রি ভার্সন XML। তো এখানে যদি আপনারা না পান দেন সিম্পলি এখানে 3 লাইনে ক্লিক দিবেন, এখানে 3 লাইনে ক্লিক দিবেন। দেন এখান থেকে আপনাদের যে ফোল্ডার, সে ফোল্ডারে যাবেন। আপনার যদি ফোনে থাকে ফোনে দিবেন, যদি মেমোরিতে থাকে তো মেমোরিতে যাবেন। তো আমার ফোনে আছে, ফোনে যাওয়ার পরে যে কাজটি করব, যে ফোল্ডার আছে সেই ফোল্ডারে যাব। আমার ডাউনলোডে আছে, তো ডাউনলোডে ক্লিক করব। ক্লিক করার পরে সিম্পল আমরা সেই ফোল্ডারে যাব। দেন এখান থেকে এই যে দেখুন, এখানে হচ্ছে সেই ফাইলটি। এখানে যে আরও 2টি ব্র্যাকেট দেখতে পাবেন, যে 2টি ব্র্যাকেট আছে, এই ব্র্যাকেটে ক্লিক দিবেন। ক্লিক দিলে সিম্পল এখানে ক্রস দিয়ে দিবেন। দেখুন এখানে এটি আপলোড হয়ে যাবে। দেন এখানে সিম্পলি যে কাজটি করবেন সেটি হচ্ছে এখানে একটা অপশন পাবেন, সেটি হচ্ছে কপি। এখানে ক্লিক দিবেন, দেন কপি করে নেবেন। ওকে, আমাদের ফাইলটি কপি হয়ে গেছে। দেন এখন আমরা চলে যাব সেই আমাদের ড্যাশবোর্ডে, আমাদের যে ব্লগ ওয়েবসাইট সেটার ড্যাশবোর্ডে। দেন এখান থেকে আমরা 3 লাইনে ক্লিক দিব। দেন এখান থেকে একটা অপশন পাবো, সেটি হচ্ছে থিম। তো এই থিমে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা এখানে একটা অপশন পাবেন 3 ডট, এই 3 ডটে ক্লিক দিবেন। দেন এখান থেকে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। এখানে ক্লিক দিবেন, দেন ডেস্কটপ মোড হয়ে যাবে। দেন আমাদের কাজ যেটি আছে সেটি হচ্ছে এখানে যাবেন। দেন এখানে একটি ক্রস দেখতে পাচ্ছেন, এই যে দেখুন এখানে একটি নিচের দিকে অ্যারো বাটন আছে, এখানে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে আপনারা এডিট HTML এখানে ক্লিক দিবেন। ওকে, ক্লিক দেওয়ার পরে এখানে আপনাকে একটি কোড দিবে। তো আপনাদের কোডটি হয়তো অনেকে বুঝতে পারছেন না, তো কোড আমাদের বোঝার কোনো প্রয়োজন নেই। আমরা সিম্পলি যে কাজটি করব সেটি হচ্ছে একটিকে চেপে ধরবো। দেন এখান থেকে যে অপশনটি পাবো সেটি হচ্ছে অল সিলেক্ট। সে অল সিলেক্টটি আমরা অল সিলেক্ট করে নেব, চেপে ধরে অল সিলেক্ট। দেন এখান থেকে আমরা কিবোর্ডের ক্রস বাটনে ক্লিক দেব, কিবোর্ডের যে ক্রস বাটন সেখানে ক্লিক দিব। তো অল সিলেক্ট করার পরে ক্রস বাটনে ক্লিক দিয়ে সব কেটে দেব। ওকে, সব কেটে দেওয়ার পরে একদম ব্ল্যাঙ্ক হয়ে যাবে। দেন আমাদের কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে চেপে ধরে থেকে যেটি আমরা কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব। ওকে, আমাদের যে কোডটি কপি করেছি সেটি পেস্ট করা দেওয়া শেষ। দেন এখানে আমাদের কাজ যেটি হচ্ছে সেটি হচ্ছে আমরা এখানে সিম্পলি এখানে একটি বাটন পাচ্ছি, ওই বাটনে ক্লিক দিব, অর্থাৎ সেভ বাটনে ক্লিক দিব। দেন একটু প্রসেস হবে, একটু অপেক্ষা করব। ওকে, আমাদের থিম আপলোড কমপ্লিট। এখন যদি আমরা একবার ব্যাক করি, দেন এখানে 3 ডটে ক্লিক করার পরে ডেস্কটপ মোডটা অফ করে দিই। দেন আমরা থিম 3 লাইনে ক্লিক দিই। দেন এখান থেকে আমরা যদি ভিউ ব্লগে ক্লিক দিই, দেন আমাদের ওয়েবসাইটটি দেখতে পাবো। দেখুন আমাদের ওয়েবসাইটের লুকটি একদম সেই থিম অনুযায়ী হয়ে গেছে। তো এখানে আমাদের অনেক চেঞ্জ করতে হবে, অনেক কাস্টমাইজ করতে হবে। তো দেখুন এখানে একটা অপশন দেখুন, ডিজাইন বাই টেমপ্লেট ফ্লাই, অর্থাৎ যারা এই টেমপ্লেটটি তৈরি করেছে তাদের ওয়েবসাইটের নাম দেওয়া আছে। তো এটি কিভাবে চেঞ্জ করবেন তো এটি দেখাবো সামনের ভিডিওতে। সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছে আজকের ভিডিও। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দেবেন। আল্লাহ হাফেজ।